ब्रह्माणि ब्रह्मलोके च वैकुण्ठे सर्वमङ्गला इन्द्राणी अमरवत्यामम्बिका वरुणालये। नमस्कार भक्तबिंदुगण, आगे भिडियोते आमरा कुलकुंडलिनी शक्ति और सातटी चक्र तादेर बीज मंत्र और हठयोगेर साहाज्ये तादेर किभाबे जागाते हय सेटा जेनेछि। आज आमरा जेने नेब 64टी तंत्रेर साधना की, प्रेतजनी आत्मा कखन पाय, किभाबे तंत्रे पेतेर साहाज्य निते हय, सातटी चक्रके जय करार कोनो तांत्रिक साधना आछे किना ओ तंत्रमते 7 चक्रे उपदेवीर बर्णना। और तार आगे आमरा जेने नेब जे कार्तिक मास केन श्रेष्ठ एबं एई कार्तिक मासेर माहात्म्य कि आछे गुरुदेवेर मुखेई। आसुन शुने नि आमरा। शोनो बाबारा, आजके तोमादेर कार्तिक मास सम्बन्धे अनेके এই জিনিসটা জানে না যে কার্তিক মাস কেন আমাদের শ্রেষ্ঠ মাস। এই কার্তিক মাস কে আমরা ইংরেজিতে অক্টোবর মাস এবং বাংলায় কার্তিক মাস বলা হয় এবং সমস্ত দেবদেবীর আবির্ভূত হয়েছিল এই কার্তিক মাসে। আর কার্তিক মাসটা কেন শ্রেষ্ঠ শোনো, এটাকে অনেকে দামোদর মাস বলে এবং অনেকে কার্তিক মাস বলে। হ্যাঁ, দেবদেবীর মধ্যে মা দুর্গা, দেবতাদের মধ্যে স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব, হ্যাঁ, নদীর মধ্যে মা গঙ্গা, পর্বতের মধ্যে হিমালয়, আর বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ, মুনিদের মধ্যে কপিল মুনি, আর তোমার বেদ বেদান্তের মধ্যে হচ্ছেন ভগবত গীতা, হ্যাঁ, আর জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের মনুষ্যত্বের মধ্যে জ্ঞান শ্রেষ্ঠ। আর তার মধ্যে জানতে হবে আমাদেরকে এই দামোদর মাস কেন শ্রেষ্ঠ। এই দামোদর মাসে যশোদা মা ভগবান কৃষ্ণকে, যিনি তাকে বাঁধা যায় না, তাকে উনি দড়ি দিয়ে বেঁধেছিলেন। এই দামোদর মাসে দুষ্টুমি করছিল বলে, হ্যাঁ, ভগবান যে জগৎ পিতা তাকে কি দড়ি দিয়ে বাঁধা যায়? উনি মা তো, তাই উনি যশোদা মা কি করেছিলেন, ওনাকে দড়ি দিয়ে একটা থাম্বার সঙ্গে বেঁধে রেখেছিলেন। এই জন্য সবাই দামোদর মাসটাকে পালন করা হয়। এই দামোদর মাসের বিশেষ টোটকা হচ্ছে সকালবেলায় উঠে হরিনাম সংকীর্তন যদি কেউ ঘরে ঘরে দিতে পারে খুব ভালো। হ্যাঁ, ঘরে ঘরে তালি দিয়ে পরে তালি সমস্ত গ্রহ নক্ষত্র শান্ত থাকে এবং তার সংসারে শান্তি ফিরে আসে। এবং প্রতিটি তুলসী গাছ বাড়িতে এনে লাগানো উচিত। এই তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ। এই তুলসী গাছে একটা হলুদ কাপড় বাঁধতে হয়, এই হলুদ কাপড়ে বেঁধে রাখতে হয় ওনার সামনে তুলসী গাছটাকে, এবং সন্ধ্যেবেলায় বা সকালবেলা দীপদান করতে হয় এবং ঘিয়ের বাতি দিলে খুব ভালো উপকার পাবে। আচ্ছা গুরুদেব, এই ভূত প্রেতের সম্পর্কে আমাদের চিরকালের আকর্ষণ থাকে এবং আমরা এই বিষয়টা ঠিকমতো জানি না যে মানুষ কেন প্রেতজনিতে যায়, তন্ত্রে এদের ভূমিকা কি, এ বিষয়ে যদি কিছু কথা বলেন। শোনো শিষ্য, আত্মা পরমাত্মার অংশ ও প্রতীক, তাই অমর এবং চিরন্তন। এর মুক্তি অর্থাৎ পরমাত্মার সাথে মিলন করানোই আমাদের একমাত্র কর্তব্য। যদি আমরা এই কর্তব্য পালন করতে না পারি তখন সাধ্যশান্তি ক্রিয়ায় আত্মাকে আবার পুনর্জন্ম করাতে হয়। কিছু ক্ষেত্রে আত্মা তাও অশান্ত থেকে যায়, তখন সে পেটজনিতে যায়। যেমন কোনো অসামর্থ্য ইচ্ছা বা বস্তুগত বা বিষয়গত আসক্তি, দুই আত্মহত্যা বা অকাল মৃত্যু হলে ঈশ্বরের তৈরি জন্ম মৃত্যু চক্র ভঙ্গ হয়। যুদ্ধ বা দুর্ঘটনায় যদি কোনো অসামর্থ্য কর্ম থাকে তিনি তখন সেই পাপের প্রতীক হিসাবে রূপ ধারণ করেন। যেমন লোভী ব্যক্তির পেট বড় ও মুখ ছোট হয়, গরিব ব্যক্তির চোখ লাল, হিংসু ব্যক্তির হাত ও পায়ের মুখ বড় বড় ও দাঁত বড় হয়ে থাকে। এইভাবেই তাদের পাপ গুণ থেকে তাদের রূপ ও বর্ণের সৃষ্টি হয়। আমরা দক্ষিণাচারীরা বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেই পেটদেরকে কোনো বস্তু বা বিষয়ের সাথে বন্ধন করি। যে পেটের যে আকাঙ্ক্ষা অসম্পূর্ণ থাকে তাকে সেই বন্ধনে বেঁধে সেই কাজটি সম্পূর্ণ করলেই পেট শান্ত হয় ও তার মুক্তি ঘটে। অনেক সময় তারা বুঝতে পারে যে আমাদের মানে তান্ত্রিকদের দেয়া কাজটি তাদের পেটজনিতে যাওয়ার কারণ নয়, তখন তারা কাজটি না করেই পালিয়ে যায়। কোনো সমান আকাঙ্ক্ষা মানুষের দেহে বাস করে, তাদের আকাঙ্ক্ষাটি পূরণের চেষ্টা করেন, তখন তাদের বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে এনে আবার নতুন এমন কর্ম দিতে হয় যা তারা করবেন এবং তাতেই তাদের মুক্তি হবে। তাই পেট বন্ধন এবং কর্মবীজ
গুরুর কাছ থেকে ভালো করে বুঝতে হবে। অপরপক্ষে বামাচারী তান্ত্রিকরা বিভিন্ন নিষিদ্ধ আচারে আত্মাকে আরো পাপী বা অশান্ত করে তোলে। তাদের এমন কর্ম বা বস্তুতে বন্ধন করে না যাতে তারা মুক্তি পায়। ফলে তান্ত্রিকের মৃত্যু হলে একমাত্র তাদের মুক্তি। তাই তান্ত্রিক শ্মশানে বাস করেন এবং তার জীবনে অনেক ঝুঁকি। তিনি গঙ্গা ছাড়া ডুবে স্নান করতে পারে না, সবসময় গাত্র বন্ধন করে বাঁচতে হয়। তার কাছে বারবার মুক্তির প্রতিশ্রুতি চান এবং পেয়ে তারা তার দেয়া কর্মটি করেন। আচ্ছা গুরুদেব, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে 64 তন্ত্রে সাধনা করেছিলেন, এটা কেন? এই সাধনা করলে কি ফল হয়? এই বিষয়ে যদি কিছু কথা বলেন। আচ্ছা শোনো, আমাদের দেহে 64টি দ্বার আছে। সাধক তার ইচ্ছা অনুসারে একটি দ্বার নির্বাচন করে ঈশ্বরের কাছে যান। এটি অত সহজ না। এই 64টি দ্বার, এই 64 জন লক্ষ্মী আছে, এরা মায়ের শক্তির রূপ। তন্ত্রে এদের যোগিনী বলা হয়। মা পার্বতী যেহেতু 64 করার নিপুণ ছিলেন, তাই মা দুর্গার সাথে এই 64 যোগিনী বিভিন্নভাবে যুদ্ধ সহায়তা করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তারা, নর্মদা, বারুণী, ক্ষেমঙ্করী, ঐন্দ্রী ইত্যাদি ইত্যাদি। ঠাকুর এই 64 জনের সাধনায় সিদ্ধিলাভ করেছেন। ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। জয় শ্রী শ্রী বরিষ্ঠায় যুগ অবতার রামকৃষ্ণ পরমহংসদেব জয়। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। আচ্ছা গুরুদেব, আগের ভিডিওতে আপনি কুলকুণ্ডলিনী শক্তি, 7 চক্র, এদের বীজের কথা বলেছেন। তন্ত্রে এদের জাগানোর জন্য অন্য কোনো পথের কথা বলা আছে কি? সে বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ বাবারা, আছে, কিন্তু সেসব বড় জটিল। এক মহামায়া কৃপা ছাড়া করা সম্ভব নয়। আমি চাইব তারা সেসব উপায় কখনোই যেন সিদ্ধিলাভ না করেন। বুঝলাম গুরুদেব, এইসব শুনে আমার মন আরো বেশি করে এইসব জিনিস জানতে চাইছে। আমি কথা দিচ্ছি আমি কখনোই ওইসব সাধনায় ব্রতী হব না। তাও যদি দয়া করে আমার জ্ঞান পিপাসা মোচন করেন, অসংখ্য ধন্যবাদ। গুরু হিসাবে এটা আমার কর্তব্য হলেও আমি বলবো কখনোই এসব ভাবাচারে লিপ্ত হও না, তাহলে তোমার পরিণতির জন্য দায়ী হবে তুমি নিজে। শোনো, সহজেই এই 7টি চক্রের সাধনার মাধ্যমে জাগ্রত করতে পারেন। সহজ বলতে অল্প সময় ও গুপ্ত পদ্ধতি অবলম্বন করে। এই যে 7টি চক্রে, এদের মধ্যে 6টি রক্ষা করেন মায়ের 6টি অংশ, যা শক্তি, ডাকিনী, রাকিনী, লাকিনী, কাকিনী, শাকিনী ও হাকিনী। এরা 6টি চক্রের রক্ষিণী। এদের বীজ আমি কখনোই বলবো না, কিন্তু এদের রূপ ও ভোগ সাধনার উপাচার বলতে পারি। বীজ না জানলে তোমরা সাধনা করতে পারবে না, আর সেটাই আমিও চাই। মূলাধার চক্রের অধিষ্ঠাত্রী হচ্ছে ডাকিনী। গুজ্জ বা মলদ্বারার উপরে চতুর্দল পদ্মের উপরে ইনি বসে সেই চক্র পাহারা দেন। সাধক সঠিক সাধনায় এই মূলাধারকে জয় করলে ইনি রক্তদ্বার মুক্ত করেন এবং সাধকের সাথে পরের চক্রে গমন করেন ও সাধনার বিফল হলে তাকে মেরে নিজের লোকে নিয়ে যাওয়া এদের কাজ। ইনি কাম ও ক্রোধের প্রতীক। রূপ রক্তবর্ণ, 4টি মুখ, 4 ভুজার, একটিতে জ্ঞান খড়গ, একটিতে মৃত্যুর প্রতীক খট্টাঙ্গ, একটিতে রক্তপান পাত্র, অপরটিতে অভয় মুদ্রা। মৃতদেহের উপরে বসে রক্তচন্দন, করবী, লালপদ্ম, মাংস, মদ, মাছ, দই, মধু দিয়ে এনার সাধনা করা হয়। সাধনার বিফল হলে এরা সাধকের রক্ত মাংস ছিঁড়ে খান এবং বিভৎসভাবে সাধকের মৃত্যু হয়। স্বাধিষ্ঠান চক্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ডাকিনী। লিঙ্গমুখে 6টি পদ্মের উপরে এনার শক্তির অবস্থান করে। নীলবর্ণের দেহ, 2টি মুখ ও 4টি হাতে, 2টিতে অভয় মুদ্রা ও নিচে 2টি হাতে খড়গ ও ঢাল থাকে। প্রসন্ন হলে কাম বাসনাকে দুর্বল করেন এবং সাধনায় বিফল হলে সাধকের দেহের সব রস শুষে সাধকের দেহকে শুকনো ছিমড়ায় পরিণত করেন। মৃতদেহের উপরে বসে নীল ফুল, ঘৃত, দুগ্ধ, মধু দ্বারা ক্ষীর, এনার ভোগ দিয়ে সাধক সাধনা করেন। লাকিনী মণিপুর চক্রের অধিষ্ঠাত্রী দেবী। নাভিতে 10টি পদ্মের কমলে ইনি বাস করেন। কৃষ্ণবর্ণের আগুন দ্বারা ইনি নির্মিত। এরা 3টি মুখ ও 6টি ভুজায় যথাক্রমে বজ্র, অঙ্কুশ, অভয়, বর, অগ্নি ও শুল থাকে। মৃতদেহের উপরে বসে কালো তিল, কালো ফল, মধু, ঘৃত দ্বারা রান্না অন্ন, মাংস, মৎস্য দিয়ে সাধক এনার সাধনা করেন।
তুষ্ট হলে সাধকের শারীরিক ও মানসিক উদ্যম দেন এবং সাধনায় বিফল হলে সাধকের জীবন তো কুড়িয়ে মারে। ছোট বাবারা, এই বাকি 3 শক্তির কথা পরে ভিডিওতে আমি শেষে বলবো, নাহলে তোমরা প্রায় এসব চক্র করতে যাবে এবং করতে গিয়ে তোমাদের বিপদ ডেকে আনতে পারো। সেই জন্য আমি এগুলোকে পরে বলবো। অনেক ধন্যবাদ গুরুদেব এইসব জ্ঞান আমাদের মাঝখানে বিতরণ করার জন্য। তো আমি কথা দিচ্ছি যে এইসব বিষয়ে কোনোদিনও সাধনায় ব্রতী হব না। এইসব বিষয়ে আমরা ভবিষ্যতে আরও অনেক গভীরে যাব এবং গভীরে আলোচনা করব। আমাদের প্রশ্ন উত্তর থাকবে এইসব বিষয় নিয়ে। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন। আমরা এই গুপ্ত জ্ঞান আপনাদের মাঝখানে আনছি। হ্যাঁ, আমাদেরকে আপনারা সাপোর্ট করুন যাতে আমরা আরও ভবিষ্যতে এইসব কন্টেন্ট আরও বেশি করে আনতে পারি চ্যানেলে এবং আরও মানুষের কাছে পৌঁছাতে পারি। অসংখ্য ধন্যবাদ।